হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে নতুন একটা আপডেট উঠে আসছে, যে আপডেটটা তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব এবং তোমাদের কিছু নোটিফিকেশনও দেখাবো যেখানে এই বিষয়টা নিয়ে তুলে ধরা হয়েছে। এবং এখানে যে বিষয়টা উঠে আসছে যে পশ্চিমবঙ্গে কি অঙ্গনওয়াড়ি কর্মীদের 50% প্রমোশন হতে চলেছে, মানে 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের কি প্রমোশন হতে চলেছে, এবং যদি হয়ে থাকে তাহলে পরে এটা আমি তোমাদের বিষয়টা রুলসটা কি বলে, মানে এই যে 50% রিজার্ভেশনের যে রুলস প্রমোশনের, সেটা রুলসটা কি বলে সেটাও তোমাদের আমি অফিসিয়ালভাবে করে দেখিয়ে দিব। তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ারলি বুঝতে পারবে। এবং যদি করানো হয় তাহলে 50% অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মধ্যে কাদের করানো হবে, এই বিষয়টাও একটা বড় কোশ্চেন হয়ে থাকে। তো এই বিষয়টাকেও আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে আগে ডিটেলসে রুলসটা দেখে নিচ্ছি যে কী রুলস বলছে, তারপর বাকি তথ্যটাকে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো দেখো এখানে রুলসে কি বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট, মানে বেসিক্যালি যে রিক্রুটমেন্ট প্রসেসটা, এবং 2015 এটা তোমাদের আগেও দেখেছিলাম, মানে এরপর কিন্তু আর কোনো রকম আপডেট আসেনি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের প্রমোশন নিয়ে। ঠিক আছে, এটা লাস্ট যে রুলস সেট করে দেওয়া হয়েছে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে। ঠিক আছে, মানে সেটা শুধুমাত্র কোনো পার্টিকুলার রাজ্য নয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশেষ করে যে ইন স্টেট অ্যান্ড ইউটিস। ঠিক আছে, তো ইউনিয়ন টেরিটরিজ। তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং যে সকল কেন্দ্রগুলো রয়েছে বিভিন্ন রাজ্যতে সকলের জন্য এটা কিন্তু প্রযোজ্য হবে। হ্যাঁ, যদিও কিনা এটা রাজ্য সরকার সেটা না মানছে না বা সেরকম কিছু, বা এটাকে লাগু করছে না, সেটা বিষয়টা আলাদা। বাট অ্যাকচুয়ালিতে রুলস কী বলে, তো নিচের দিকে চলে যদি আসি আমরা, তাহলে তোমরা দেখতে পারবে এখানটা বলা রয়েছে যে 25%। দেখো আমি তোমাদের বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের 2-1 নম্বর দেখতে পাচ্ছ যে 25% পোস্ট অফ দ্য সুপারভাইজার রিজার্ভ ফর AWWS would be filled up by the method of inductions under the ICDS mission pro subject to fulfilled of desired educational qualification and age criteria and এবং দ্বিতীয়ত পয়েন্টে বলা হয়েছে additional provision for filling up 25% vacant post from AWWS based on their merit and track record of the service and additional qualification would also be made। তো বেসিক্যালি এখানে বলা হয়েছে যে 25%, মানে যতই ভ্যাকেন্সি থাকুক না কেন সেখানে 25% ভ্যাকেন্সি কিন্তু অঙ্গনওয়াড়ি যে ওয়ার্কার রয়েছেন তাদের জন্য এখানে কিন্তু তোমাদের আলাদা করে রিজার্ভ থাকবে। এবং এই ক্ষেত্রে তাদের যে ডেজায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে ডেজায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে বোঝানো হচ্ছে যে একটা পোস্টে তোমাদের যে উঁচু পোস্টে যাদের প্রমোশন করানো হবে সেই পার্টিকুলার উঁচু পোস্টের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে থাকে তাহলে পরে তাদেরকে কিন্তু সরাসরি প্রমোশন করা হবে। এবং এজ ক্রাইটেরিয়াটা অবশ্যই দেখতে হবে, মানে যে সুপারভাইজারে যদি তাদের প্রমোশন করা হয় তাহলে সুপারভাইজার পোস্টে যারা আবেদন করবে, নতুন করে আবেদন করেন, তো তাদের ক্ষেত্রে যে এজ ক্রাইটেরিয়াটা থাকে, মানে যে বয়স সীমা, সেটাকেও অবশ্যই দেখতে হবে। এবং এছাড়াও যে বিষয়টাকে এখানে বলা হচ্ছে সেকেন্ড পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে বাকি যে 25%, সেই 25% অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদের যে মেরিট রয়েছে সেই মেরিট এবং তাদের যে সার্ভিসের ট্র্যাক রেকর্ড, ঠিক আছে, তাদের ট্র্যাক রেকর্ড কী রয়েছে এবং অ্যাডিশনাল কোয়ালিফিকেশন। এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন বলতে বোঝানো হচ্ছে যে এর আগে যেটা তোমাদের আমি বুঝালাম যে উচ্চ পোস্টে যখন তোমরা যাবে তো সেক্ষেত্রে কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে অ্যাডিশনাল কিছু কোয়ালিফিকেশন থাকে, সেটা অবশ্যই ফুলফিল করতে হবে। তো তোমরা যে পোস্টে রয়েছো সেই পোস্টের থেকে যদি উঁচু পোস্টে যেতে, উঁচু পোস্টের এই যে ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা অবশ্যই তোমরা দেখে নিলে পরে ডিটেলসটা তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে 50%, মানে 25 আর 25%, তার মানে 50% কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনালের ক্ষেত্রে, মানে এটা কিন্তু রিক্রুটমেন্ট না, ডাইরেক্টলি না। তো এক্ষেত্রে এটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং নিচের দিকে যদি আমরা চলে আসি আর একটু, তাহলে তোমরা দেখতে পারবে যে 50% তোমরা দেখতে পাচ্ছ 50% ভ্যাকেন্সিস, দেখো এখানে দেওয়া রয়েছে 3-1, 50% vacancy in the post of supervisor would be filled up by the promotion from the among AWWS with 10 years of experience as a AWWS and having the prescribed educational qualification as per the recruitment rules for the post of supervisor and failing which the vacancy would be filled up by the direct recruitment। বলা হয়েছে যে 50% ভ্যাকেন্সি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের সুপারভাইজার পোস্টের জন্য সরাসরি প্রমোশনাল
মানে তাদের প্রমোশন করা হবে। এক্ষেত্রে তাদের 10 বছরের সার্ভিস পিরিয়ড অবশ্যই থাকতে হবে এবং এছাড়াও যে সুপারভাইজার পোস্টে তাদের যখন পদোন্নতি হবে সেক্ষেত্রে তাদের যে ডেজায়ার কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনটা থাকতে হবে, আর যদি না থাকে তাহলে পরে সেটাকে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করে সেটাকে ফিল আপ করা হবে। এবং বাকি যে 25-50% রয়েছে সেই 50% বলা রয়েছে যে যেটা ফিল আপ করা হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মানে যেটা তোমাদের ফর্ম ছাড়া হয় এবং ফর্ম ফিল আপ করার পর যে এক্সামিনেশনসগুলো হয় তারপর। তো এখান থেকে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারলে যে কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু এই রুলসটা রয়েছে যে 50% তোমাদের ভ্যাকেন্সি ফিল করার জন্য, কিন্তু যদিও কিনা পশ্চিমবঙ্গে কিন্তু সেটা এখনও পর্যন্ত লাগু করা হয়নি এবং পশ্চিমবঙ্গে কিন্তু কর্মীরা এরকম কোনো রকম প্রমোশন তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো এর মানে এটা নয় যে দেওয়া হবে না। রিসেন্টলি কিন্তু তোমাদের যে আপডেটটা আমরা পেয়েছি সেই আপডেটটা হচ্ছে যে উত্তরপ্রদেশে, ঠিক আছে, উত্তরপ্রদেশে কিন্তু এটার মান্যতা দেওয়া হয়েছে এবং উত্তরপ্রদেশে অঙ্গনওয়াড়ি কর্মীদের এভাবে করে 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের ডাইরেক্টলি প্রমোশন করা হবে। এক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রয়েছে 10 বছরে তাদের সার্ভিস পিরিয়ড এবং তাছাড়া তাদের যে ট্র্যাক রেকর্ড রয়েছে, ঠিক আছে, এই জিনিস এবং এছাড়াও অ্যাডিশনাল তোমাদের যেটা থাকলো সেটা হচ্ছে যে কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা যদি থাকে তাহলে তাদেরকে কিন্তু সরাসরি প্রমোশন দেওয়া হবে। এর থেকে একটা বিষয় ক্লিয়ার যে অঙ্গনওয়াড়ি কর্মীদের তাদেরকেই প্রমোশন দেওয়া হবে যাদের এই সব ক্রাইটেরিয়াগুলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হবে। তো যাই হোক, বুঝতে পারলে তো এই আপডেটটাই ছিল আজকের এই ভিডিওটিতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।